বাংলাদেশ দল ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে আছে। বাংলাদেশের আগে আছে ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বরে, পয়েন্টের ব্যবধান 3। সামনের বিশ্বকাপ 2027 সালে কারা খেলবে? টপ 9টা দল সরাসরি কোয়ালিফাই করবে। সেখানে বাংলাদেশ কি ঢুকতে পারবে? এখনও অনেক বড় একটা সংখ্যা আছে। 26 সালে অনেক বড় বড় ম্যাচ আছে, অনেক বড় দলের সাথে ম্যাচ আছে। প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। এমন সময়ে বাংলাদেশ দলকে ভাবতে হচ্ছে মুস্তাফিজ রিশাদকে নিয়ে, এবং রিশাদ মুস্তাফিজ দুজনও ভাবছেন যে আইপিএলে সুযোগ পাবেন কিনা, আইপিএলে খেলতে পারবেন কিনা। কারণ ওই সময় বাংলাদেশ দলের দুইটা গুরুত্বপূর্ণ সিরিজ আছে। একটা সময় ছিল যেই সময় বাংলাদেশ দল যদি জিম্বাবুয়ের সাথে খেলতো, আয়ারল্যান্ডের সাথে খেলতো, তারপরেও এনওসি দেওয়া হতো না মুস্তাফিজ অথবা সাকিবকে। এখন সেই দিন নেই। বোর্ড বলেছে যত বেশি সম্ভব প্লেয়ারদের অন্য দেশে বা অন্য লিগগুলো খেলতে দেওয়া হবে, যেন তারা আরও বেশি এক্সপিরিয়েন্স হয়, দেশের জন্য ভালো হয়। কিন্তু এবার কি দেয়া হবে? ওই যে বাংলাদেশ দলকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে, বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারে লজ্জায় যেন না পড়তে হয়, বোর্ডের নামে যেন অনেক কিছু না বলা হয়, সমালোচনা হয়, এবং প্লেয়ারদেরও এত এত বেশি মূল্য দেওয়া হয়, এত বেশি স্টারডম দেওয়া হয়, তাদেরও যেন লজ্জায় পড়তে না হয়, অনেক কিছুই ভাবতে হয়। আর এই কারণে বিশ্বকাপ কোয়ালিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। যদি বাছাই পর্ব খেলে সেখান থেকে যদি বাদ পড়ে যায় তাহলে কী হবে? বিশ্বকাপ খেলতে পারবে না। তার মানে কোয়ালিফাই করার সুযোগ আছে, সেটা কাজে লাগাতে হবে। আর সেজন্য ওই যে মুস্তাফিজ রিশাদের আইপিএল খেলা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়তে পারে। কিভাবে জানেন? বাংলাদেশ দল ওই সময়ে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেলবে। মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসে হবে আইপিএল। এখনও স্কেডিউল দেয়নি, কবে থেকে শুরু কবে থেকে শেষ বলা হয়নি, কিন্তু এই 3 মাসে ওই যে সময়টা নির্ধারণ করা আছে, হবে আইপিএল। আর বাংলাদেশ দল মার্চে সিরিজ খেলবে পাকিস্তানের সাথে, 2টা টেস্ট, 3টা ওডিআই এবং 3টা টি20। মার্চের পর এপ্রিলে আসবে নিউজিল্যান্ড, তারা খেলবে 3টা ওডিআই, 3টা টি20। তার মানে এই 2 মাসে বাংলাদেশের ম্যাচ 6টা ওডিআই, 6টা টি20, 2টা টেস্ট, 22 দিন বাংলাদেশ দল মাঠে থাকবে। ভুল শুনছেন না, মার্চ এবং এপ্রিল এই সময়টাতে 22 দিন বাংলাদেশ দল মাঠে থাকবে। মুস্তাফিজ রিশাদের জন্য সেটা 12 দিন, কারণ ওডিআই এবং টি20 যদি 12 দিন হয়, 20 থেকে 22 দিন দেশে থাকতে হবে। এই যে দেশে থাকতে হবে, এই সময়টা আইপিএল দলগুলো তাদেরকে পাবে না। যখনই তারা দল করতে বসবে বা এখন যে আলোচনা চলছে, সেটা কিন্তু অবশ্যই আলোচনা হচ্ছে যে তারা কবে পাবে, রিশাদ মুস্তাফিজকে কবে পাবে আর কবে পাবে না। এই জন্য তাদেরকে চিন্তা করতে হচ্ছে। যদি শুরুর দিকে না পায়, শেষের দিকে না পায়, অথবা মাঝখানে পুরোটা সময় না পায়, তাহলে হয়তো তারা চিন্তা করবে। কারণ বাংলাদেশ দলের সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বা অন্য কোনো দল হলে কিন্তু বোর্ড চিন্তা করতো না, কেউই চিন্তা করতো না। কিন্তু সিরিজ যখন নিউজিল্যান্ড পাকিস্তানের সাথে, যখন সিরিজটা বিশ্বকাপের সাথে জড়িত, তখন কিন্তু চিন্তা করতেই হবে। এবং 2 তারকাকে বাংলাদেশ দলের দরকার। এমনটা নয় যে তাদের রিপ্লেসমেন্ট বাংলাদেশে আছে। তারা এমন পারফর্ম করেছেন গেল 1 বছর বা 1.5 বছর, তাতে এই 2জনের রিপ্লেসমেন্ট বাংলাদেশ দলে নেই, তাদেরকে লাগবেই। তো এখন কি করে বোর্ড মুস্তাফিজ রিশাদ এবং আইপিএলের দলগুলো এটাকে নেগোশিয়েট করে, বোঝায়, এবং আইপিএলের দলগুলো কীভাবে এই বিষয়টা নেয়, তার উপর ডিপেন্ড করছে যে এই 2জন আইপিএলে সুযোগ পাবেন কি পাবেন না। যদি না পাই, আমরা ভেবে নিতে পারি অন্যতম কারণ হচ্ছে এই 2টা সিরিজ। কারণ 2জনের যে পারফরম্যান্স এবং আমরা যে আভাসটা পাচ্ছি, ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় কর্মকর্তা বা যারা কথা বলছেন, যারা এই বিশ্লেষণ করছেন অকশনটা নিয়ে, তারা কিন্তু আভাস দিচ্ছেন যে রিশাদ এবং মুস্তাফিজ দল পাবেন। বাকি 5জন পাবেন কি পাবেন না সেটা আলাদা বিষয়, কিন্তু এই 2জন পাবেন। যদি না পাই, আমরা বলতে পারি ওই যে 20 থেকে 22 দিন মুস্তাফিজ আর রিশাদের, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই জন্যই তারা পাচ্ছেন না। হ্যাঁ, পেতে পারেন, কারণ লং টাইমের কিন্তু টুর্নামেন্ট। আমরা সবাই জানি মার্চ, এপ্রিল, মে 3 মাসের টুর্নামেন্ট। 3 মাস মানে হয়তো বা সেখানে 70 দিন 72 দিন হবে, কিন্তু ওই 3 মাসের স্লট ধরা আছে। এই যে এতদিনের মধ্যে হয়তো বা 20 থেকে 22 দিন থাকতে পারবেন না, সেটা কিন্তু অনেকটাই মানে মেনে নিতে পারেন। কারণ এর মধ্যে অনেকের টুর্নামেন্ট হয়, অনেকে ইনজুরিতে ছিটকে পড়েন, অনেকে খেলতে পারেন না। তো সেই দিক বিবেচনা করে অবশ্যই তাদের তাদের দল পাওয়া উচিত, বা আইপিএলের দলগুলো সেই চিন্তা করবে। তবে একটা সংশয় তো থেকে যায় যে ওই সময় গুরুত্বপূর্ণ 2টা সিরিজ
থাকছে, আর বাংলাদেশের প্লেয়ার তারা চাইবে যে সবসময়ই থাক। এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই দুই তারকার একটু হলে চিন্তার বিষয় হচ্ছে ওই যে ওই সময়টাতে দুইটা সিরিজ। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।